সব মালগুলো সেটিং করে রেখেছ। ও বাকি কালকে তোমার সর্বনাশ করবো ইনশাআল্লাহ। পার্কে বসে যে ডিজাইনের পাপ চলবে, আল্লাহর কি রে বাপ, শয়তানের চোখ হলুদ হয়ে যাবে, পার্কে গুলো কাঁপবে। খোদার কসম, যুবকেরা নামাজ পড়বে জলসায় এসে, এটা তো জান্নাতের বাগান। হ্যাঁ না না এ বাবু, এটা জান্নাতের বাগান তো, যে মালগুলো দাঁড়িয়ে হয়েছে দেখো, এমন জিন্সের প্যান্ট পরে এসে আল্লাহর কি রে বাপ, হ্যাঁটি পারবি, শয়তানের চোখ বুলু হয়ে যায়। যে জিন্সের প্যান্ট পরেছে হাঁটুর কাছে বাগলা কানে ছেঁড়া, ঠিক বলছি না ভুল বলছি? আর প্যান্টটা পরেছে কোথায় বলবো, আপনারা বলতে বললি বলবো বলবো, প্যান্টটা পরেছে আল্লাহর কি রে বাপ পুরো ধনে খালির ওপরে। কোথায়? ধনে খালি ওপরে এসে জলসাই বয়েছে, পিছন থেকে লোক দেখতে পাচ্ছে, চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে ঘাস ভর্তি। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম। এই বাবা, এই বাবা, এই এক সপ্তাহ আগে আমি এই মসজিদের সামনে বসে ওয়াজ করছি, নবীর মেম্বার সত্য বলছি। এই এক সপ্তাহ আগে আমাদের দক্ষিণ 24 পরগনা একটা জলসাই গেছি, এসার পরে আমার নাম জলসাটাই, সেদিন দুটো জলসা। আমি বলি উজুটা করে এসার নামাজটা জামাতে পড়ি, বলে আমি উজুখানায় উজু করতেছি, আল্লাহর কি রে বাপ, আমার সামনে একটা ইয়ং ছেলে উঁচু করছে। আমি মনে মনে করতেছি এর মতো আল্লাহর ওলি আমাদের বাংলায় আননি কেন বলুন তো? যুবকরা নামাজ পড়া কঠিন ব্যাপার না, কথা বলো। তবে যুবকরা নামাজ পড়ে দুটো কারণে, বলবো বলবো এক নাম্বার কারণ, যখন নতুন জোঁকে ধরে, বুঝতে পেরেছ? এরা হেভি বোঝে, সব জিবরাইলের ভূত ভাই। এ বাবু, যুবক ছেলেরা যখন নতুন প্রেম করা ধরে, তখন মসজিদে বসে আল্লাহ ছকিনার সাথে যান দেখা হয়, আসরের পরে যাব। ঠিক বলছি না ভুল বলছি? আর একটা কারণে নামাজ পড়ে যদি ঘরে কেউ বাম্মা মারা যায়, তবে একে নাডা কড়া কথা বলবো, আপনারা অনুমতি দিলি বলবো, নইলি বলবো? সবাই বলুন বলবো। আল্লাহর কি রে বাপ, কথাটা খুব তেতো, মারাত্মক তেতো, কিন্তু খাঁটি বাস্তব, বলবো। আগে ইয়ং ছেলেরা, এই যুবক ছেলেরা, এরা প্রেম ভালোবাসা করতো ইয়ং মেয়েদের সাথে। হ্যাঁ না না, হ্যাঁ না না, ইয়ং মেয়েদেরকে প্রেম ভালোবাসা করতো। আর এখন আল্লাহর কি রে বাপ, শুধু ডাগর ডাগর ভাবি সেটিং করতে। কেন? হ্যালোজিন চালাবে, চালাবে, পাকা চালাবে, উইলাইট চালাবে, বিল উঠবে দাদার নামে। খোদার কসম, আমি যখন উঁচু করছি তো যুবক ছেলেরা যখন উঁচু করছে মনে করছি নামাজ পড়ছে মানে ভালো ছেলে বলে উঁচু করছে। ও বাবা, উজু করার সময় একবার টুপি খুলতে হয়, কখন বলুন তো?
জ্ঞানী লোক যখন মাথা মোছোয়া করতে হয় টুপি খুলতে হয় না মালটা যেই টুপিটা খুলেছে আল্লাহর কি রে বাপ আমার চোখ বুলু হয়ে গেছে আমি তো প্রথম ভেবেছিল নেড়া এখানে চুললি এখানে চুললি এখানে যেই টুপিটা খুলেছে এখানে এই টোকা ও সবরা সে মধ্য মোরকের মতো এই টোকা চুললে আর মাথা মোছোয়া করতে ইরম 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 করতে আই বলতে ইয়ে বাবা এটা কি কাটিং রে বলে ও হুজুর এটা মোরক কাটিং মোরক 3000 টাকা লেস খোদার কসম বাঁদরামি করতে আসি নাই নবীর মেম্বরে বসে হাদিস বলছি বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ বলে যাচ্ছেন আমার উম্মতের ভিতরে কিছু যুবক কিছু নওজোয়ান কিছু পুরুষ এমন বেরোবে এদের মাথায় কিছু অংশে চুল থাকবে আর কিছু অংশে চুল উড়িয়ে দেবে আমি আমেনার লাল বলে যাচ্ছি এই মাথার উপরে আল্লাহর লানত আল্লাহর গজব পড়বে বলো গোপালপুরের মুসলমান তোমরা যারা বিভিন্ন কাটিং এর চুল কাটো মাথায় চুলের বিভিন্ন কালার করো যেই মাথার উপরে রাসূলুল্লাহ ফতোয়া আছে ये माल मोटरसाइकिल ने बेरोबे लॉरी तलाई ढुकबे शोक टोक उबड़े जाबे ए बाबू रसूलुल्लाहर बददुआ जादेर उपरे आछे एदेर अकाल मृत्यु हबे ना अच्छा आमार कथा कि आपनादेर खराब लागছে ए बाबू खराब लागছে আর একটু বলবো না ছেড়ে দেব সবাই বলুন আর একটু বলবো না ছেড়ে দেব তাহলে একবার তাকবীর দেব তাকবীর কই দাও না নারে তাকবীর আওয়াজ দেখ মুরগি খেগো আওয়াজ গরু খেগোদের আওয়াজের পাওয়ার আলাদা হবে একটু ঝেড়ে আওয়াজ দেন না নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো পাকা সিডিং বা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না আর আমি এই কথাগুলো বলি বলে অনেক লোক আমার সহ্য করতে পারে না এ বাবু আপনারা জ্ঞানী মানুষ আমি একটা কথা বলি এই গোপালপুরের সব লোক যদি চেষ্টা করে আমাকে দাওয়াত দেবে গোপালপুর লোক কেন এদের বাপও যদি চেষ্টা করে আমার দাওয়াত দেবে আর আমার বাপের বাপ 14 পুরুষ যদি ইচ্ছা করি আমি গোপালপুরের জলসায় আসব আর আমার আল্লাহ যদি না চায় আসতে পারবো চুপ কর আসতে পারবো খোদার কসম বুকে হাত দিয়ে বলো আমার এখানে আনানোর আসল মালিক কে জোরে বলো তাহলে আমাকে এখানে আনিয়েছেন কে আর আমি এখানে এসে তোর মতো মদখোর সুদখোর গাঁজাখোর পাত্তাখোর চুল্লুখোর বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দিস না আবাস যোজনার ঘর বিসমিল্লাহ বলে হারাম মাল খাস জব কার্ডের টাকা হারাম মাল খাস আমি তোদের চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবো খোদার কসম আমি চেষ্টা করব গোপালপুরের মুসলমান আমার বক্তব্য শুনে রেগে যাক উঠে
চলে যান, কিন্তু আমার বক্তব্য আমার আল্লাহ যেন রেগে না। জোরে বলো। খোদার কসম, এই দেখেন একটা কড়া কথা বলছি, অনেকের গায়ে লাগবে। আচ্ছা, আপনাদের মসজিদের ইমামের বাড়ি কোথায়? এখানে এখানে আমার পাশে বসেছিল যিনি, খুব গুরুত্ব দিয়ে শোনে। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম যদি কালকে সন্ধ্যেবেলা ওই গেলাস দুধ বিদেশি মাল, চুল্লু টুল্লু কম দামের নয়, মালগুলোর হাসি দেখে বোঝা যাচ্ছে এরা মাঝে মাঝে চেকে দেখে, যেরকম কালকের একটু চেকে দেখবে। এই বাবু, আমার বক্তব্য কোথায় ঢুকছে বুঝতে পারছেন না, খুব গভীরে যাচ্ছে। শোনে, কাল সন্ধ্যার পরে আপনাদের ইমাম যদি 2 গ্লাস মদ খায়, আচ্ছা সত্য কথা বলুন, আপনারা ওই রকম ইমামকে মসজিদে রাখবেন? কথা বলে না, ওর পিছনে নামাজ পড়বেন কেন? ইমাম কি খেয়েছে? আরে কথা বলুন, কি খেয়েছে? মদ খাওয়া হারাম। তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না, ওকে এই ফতোয়ার উপরে দাঁড়িয়ে থাকবেন, নইলে মুনাফিক বলবো। আমি মাল আলাদা, শ্রোতাদের মন পুষণ বক্তা আমি নয়, তাহলে আমাকে ভুল বক্তা দাওয়াত করেছেন। এক ধাতে কোরআনের ওয়াজ করব, মদখোর, সুদখোর, জেনাখোর, হারামখোরদের গায়ে লাগবে, যার অসুবিধা হবে উঠে চলে যাবে। খোদার কসম, আপনারাই ফতোয়া দিলে ইমাম যদি মদ খায় ওর পিছনে নামাজ পড়বো না, ওকে মসজিদে রাখবো না। এই ফতোয়ার উপরে আপনারা দাঁড়িয়ে থাকবেন, আমি নইলে মুনাফেক বলে লিখেতে যাবো। তাহলে ইমাম যদি মদ খেলে ওই ইমামের পিছনে নামাজ না পড়ে কেন? ইমাম হারাম জিনিস খেয়েছে। বলো গোপালপুরের মুচো মানে ছানা, বলো রাজারহাট, মধ্যম গ্রামে প্রতিটা গ্রাম থেকে আসা মুচো মানে ছানা, বলো মদ খাওয়া শুধু ইমামের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? আমি শুনছি ভাই, আমাদের সবার জন্য এমন ইনজাকশন দেবো আল্লাহর কিরে, যদি 20 বছর বেতা না থাকে আমার জীবনে দাওয়াত করবেন না। শোনো, একটু এগিয়ে চলো। কালকে সকালে আপনাদের ইমাম সাহেব যদি সুদের ব্যবসা চালু করে দেয়, আরো ঘর থেকে ওনার কষি মতো বউটা এনে আর্ধেকটা পেটের কাপড় সরিয়ে, আর যদি বন্ধন লোন আর গ্রুপ লোনের সভাপতি করে দেয়, সত্য কথা বলুন, ওই ইমামকে মসজিদে রাখবেন, ওর পিছনে নামাজ পড়বেন কেন? ইমামও হারামখোর, ইমামের বউও হারামখোর। বলো মুচো মানে ছানা, বলতে তোমাদের হবে, জবাব চাই, জবাব দাও। এই মুসলমানের ছানা, বলো সুদ খাওয়া শুধু ইমাম আর ইমামের বোর জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? তাহলে সুদ খেলে ইমামকে যদি মসজিদে না রাখে, ওর পিছনে যদি নামাজ না পড়ে, তোর বউ বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই কোন লজ্জায় ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি? আমার কথা মনে হয় এরা বুঝতে পারে। আরে আপনারাই তো বললেন ইমাম যদি মদ খায় ওই ইমামের পিছনে নামাজ
পড়বো না, ওকে মসজিদে রাখবো না। পয়লা জানুয়ারির দিনে যে সমস্ত হারামখোরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা পার্কে বসে মদ গিলে শুক্রবার মসজিদে আসবে, ওই সব হারামির বাচ্চারা ইমামের পিছনে কোন লজ্জায় দাঁড়িয়ে নামাজ পড়বে? আমার ভাষা মনে হয় এরা বুঝতে পারে। ফতোয়া শুধু ইমামের উপরে না, আমাদের সবার উপরে। এ মুচো মানে ছানারা, এরা তো ইমাম মদ কর, শুধু কর, হারাম কর মসজিদি রাখবে না, কিন্তু মুসল্লি মদ কর, শুধু কর, হারাম কর হলি অসুবিধা। বললুম না আমার বক্তব্য সবার সহ্য হবে। নবিয়ানা মেম্বারে বসে চ্যালেঞ্জ করছি, এই সব নামাজি জান্নাতি নয়। কথা শুনছে? সব নামাজি জান্নাতি নয়, কিন্তু সব জান্নাতি নামাজি। সুবহানাল্লাহ বলা। ভাষা বুঝছেন না? বুঝছেন? সব নামাজি জান্নাতি। কেন? নামাজ পড়ে সুদের টাকা খায়, নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন। ও হুজুর কি ওয়াজ করতে বললি? কে ওয়াজ বলে বন্ধন লোন, গ্রুপ লোন করতে এলো। তবে ভয় নি, সুদের ওয়াজ আমি আর করি না। কেন? এতগুলো নেটে আছে, খোদার কসম সুদের বক্তব্য যত জায়গায় করেছি 100-র মধ্যে 99টা জায়গায় লেবিসি মাল কম। বুঝতে পারেন? বুঝতে পারেন কি কম? আমি স্টেজে উঠে বলেছি হাদিস যে রাসূলুল্লাহ বলে গেছে, সুদের বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, আর ছোট গুনাহ নিজের আপন মাকে বিয়ে করা। এটা যদি হাদিসে না থাকে আমার জিভ কেটে নেবেন। যদি হাদিসে থাকে তাহলে আপনি মায়ের সুপুত্র নয়, কুলাঙ্গার পুত্র। আমি স্টেজে উঠে হাদিস বলেছি যে রাসূল বলে যাচ্ছে সুদ খাওয়া ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। স্টেজে লেবিছি কমিটির ছেলেদের ভিতরে 10 জনের মধ্যে 7 জনের বউ বুকের অর্ধেকটা কাপড় সরিয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করে গায়ে ফসকা পড়ে গেল। বলে এ মালের আর জীবনে ডাকবুনি, 2000 টাকা দিয়ে ছেড়ে দে। মানে কি? এদের রক্তের দোষ আছে। যারা হাদিস বলার কারণে আমাকে টাকা কম দেয়, আবার মেয়েদের ওয়াজ শুনে, আব্দুল কাদের জিলানির ওয়াজ শুনে, বাবারা বাবারা আব্দুল কাদের জিলানি হুজুর মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসছে। বাবা এ মাল বসবে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে শালা ইমনি ছিলবো। আরে বাঁদরের বাচ্চা, বক্তার উচিত ছিল প্রথমে স্টেজে উঠে বলা যে বড় পীর আব্দুল কাদের জিলানি হুজুরের মা 18 পারা কোরআনে হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলো। বড় পীর সাহেবের মা খোদার কসম বিনা উজুতে বাচ্চাকে দুধ দিত না। বড় পীর সাহেবের মা বাচ্চাকে যখন দুধ দিত, বুকের কোনো অংশ, গলার কোনো অংশ, পেটের কোনো অংশ দুনিয়ার কোনো মানুষ দেখতে পেত? জোরে বলো। আর আমাদের মেয়েরা 18 পারা নাকি
18টা সুরও ভুলে যান ইনশাআল্লাহ 18টা হিন্দি গানের হাফেজ। তা এর পেটে পার্থ চ্যাটার্জির জন্ম হবে না, তা এর পেটে আব্বাস সিদ্দিকীর জন্ম হবে? কথা বলে না, খোদার কসম এই বাবু, এ কথা আমার সবসময় মনে